তাহলে আমরা এর আগে বিসমিল্লাহির রহমানির রহিম কি পড়ছিলাম? কাহাকাহাতুল ইমাম, কাহাকাহাতুল ওহুদুসুহু আমাদান সলাতাল মুসবুক, সলাতাল অর্থাৎ এটা ব্যাখ্যা করে দিয়েছেন। যদি তাশাহুদের পরে, শেষ বৈঠকে তাশাহুদের পরে ইমাম যদি কি দে, অট্র হাসি দে, ইচ্ছাকৃত হাদস গঠাই, তাহলে নিজেদের নামাজ বাতিল হবে না। হ্যাঁ, তোর ইচ্ছাকৃত তর্কে ওয়াজিব করছে দেই, আবার এটা করছে দে কি কাহা ইচ্ছাকৃত করছে দে, এটা কে লাগতে হবে? এটা ইচ্ছাকৃত কি করছে, কাহা দিছে, কাহা তো ইচ্ছাকৃত হয়ে দিছে, কাহাকে আর এমনি বের হয়নি। এই জন্য কাহার পরে তো আর আমাদান বলতে হয় না, কাহা তার এমনি হয় না। এটা হাদস, এটা এমনিও হয়, ইচ্ছাকৃতও করা যায়। এই জন্য এটার মধ্যে আমাদান, বা যেখানে আমাদানের দরকার সেখানে আমাদান লাগাই, যেখানে আমাদানের দরকার নাই সেখানে আমাদান লাগাই। কিন্তু কাহা তো শুধুমাত্র ইচ্ছাকৃত হইলে। আচ্ছা, কেউ কাহা দিল অথবা ইচ্ছাকৃত হাদস গঠাইল, কিসের পরে? তাহলে ইমামের নামাজও বাতিল হবে না, মুক্তদিন নামাজও কি হবে না। আগে যে 12 সূরত বলছে এগুলো তো বাতিল হওয়ার কথা বলছে, দেন এগুলো কিসের কথা বলছে? দেন বাতিল হবে দে, তাহলে এই দুইটাই তো আর বাতিল হবে না। আমাদের কি সন্দেহ লাগতেছে? এই দুইটাই নামাজ বাতিল, ইয়াদা ওয়াজিব হবে, নামাজ হয়ে যাবে একদিক দিয়ে, ইয়াদা করতে হবে আরেক দিক দিয়ে। হয়ে যাবে আবার ইয়াদা করতে হবে, তার আর হয়ে লাভ কি? হ্যাঁ, হওয়ারও লাভ আছে, হয়েছে এটারও কি আছে, লাভ আছে, এটারও ফায়দা আছে। তাহলে হয়ে যাবে এটা এক ক্ষেত্রে, এক কারণে, আবার ইয়াদা করতে হবে আরেক কারণে। কিন্তু এখন অট্র হাসি দিল কিসের পরে? তাশাহুদের পরে অট্র হাসি অথবা ইচ্ছাকৃত হাদস গঠাইল, তাহলে নিজেদের নামাজ তো কি হচ্ছে না, বাতিল হচ্ছে না। কিন্তু মসবুকের নামাজ কি হয়ে যাবে? কেন হয়ে যাচ্ছে? যেহেতু মসবুকের সাথে ইমামের তাল্লুক আছে, কিন্তু মসবুকের নামাজ তার রয়ে গেছে, নিজেদের নামাজ বাতিল হচ্ছে না কেন? যেহেতু আর ফরজ নাই, এটা হুরুজ বেসনিহি হয়ে গেছে। কিন্তু এটা তো মসবুকের ক্ষেত্রে হুরুজ বেসনিহি হয় নাই। এই আমার ক্ষেত্রে আমি ইমামতি করতেছি, তোমরা একটা করতেছো, তোমাদের ক্ষেত্রে হুরুজ বেসনিহি হয়েছে। আমি যে অট্র হাসি দিলাম, আমি যে ইচ্ছাকৃত হাদস গঠাইলাম, আমি ইমাম, তোমাদের সাথে আমার তাল্লুক আছে, তোমরা আমার পিছনে একটা করছো না। তো আমি কি করলাম, তাশাহুদ পরিমাণ বসার পরে, তাশাহুদ পরিমাণ কি শুধু আমি বসছি, তোমরাও বসো নাই? সকলে আমরা তাশাহুদ পরিমাণ বসার পরে আমরা তো সবাই একসাথে নামাজ শুরু করছি। তো এখন সমস্ত ফরজ কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে। এখন কি করলাম, আমি অট্র হাসি দিলাম অথবা ইচ্ছাকৃত হাদস গঠাইলাম, তাহলে আমার নামাজও হয়ে গেছে, তোমাদের নামাজও হয়ে গেছে। কথাটা বুঝতে পারছো? এটা তো তোমরা আগের সম্পর্ক হিসেবে বুঝে ফেলছো। কিন্তু মসবুক ওই যেটা এক রাকাত পরে বা 2 রাকাত পরে আমার পিছনে এসে একটা করেছিল, তার নামাজ কিন্তু বরবাদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। বলে কেন? যেহেতু এটা তার জন্য হুরুজ বেসনিহি হয় নাই, তার আরো ধরা এস রয়ে গেছে, আর 1 রাকাত 2 রাকাত 3 রাকাত যা বাকি আছে তার হয়ে গেছে না, এই জন্য তার নামাজ বাকি হয়ে, এইটা আগে বলছে। এরকম বলছে লা কালামুহু ও হুরুজুহু মিনাল মসজিদ, লা কালামুহু ওয়া। ইমাম সাহেবে কাহা দিলেন, হাদস গঠাইলেন তাশাহুদের পরে, শেষ বৈঠকে তাশাহুদের, তাহলে নামাজ মসবুকের নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব কথা বললেন, কথা বলে মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে কি হয়ে গেলেন? ও কথাও বললেন, সালাম ফিরান নাই, কথাও বললেন, এইটাই কিন্তু নামাজকে কি করবে না, এই মসবুকের নামাজকে বাতিল করবে না। মসবুকের নামাজকে কেন বাতিল করবে না? যেহেতু আল কালামু মিসলাস সালাম, আল কালামু মিসলাস সালাম ওই হুরুজ বেসনিহির ক্ষেত্রে, হুরুজ বেসনিহির ক্ষেত্রে, যেহেতু সালাম এটাও কালামের মতো, সালাম এটাও কিসের মতো? ও আমরা আসসালামু আলাইকুম, তোমাকে সালাম দিলাম, মানে কি তোমার সাথে কথা বললাম, তোমার সাথে কি বললাম দে, কথা বললাম না, বা এটা আগাদে কালাম, আগাদে হাদিসে পাকের মধ্যে আছে না, ওয়া সালামু কবলাল কালাম,
তুমি একজনকে সালাম দিছো, এটা হলো কথা বলার শুরু, কথা বলার সূচনা। আসসালামু ক্বাবলাল কালাম। একজনকে সালাম দিয়ে আমরা কেমন আছেন, ভালো আছেন নি, তিনি জিজ্ঞাসা করলেন কেমন আছেন, ভালো আছেন নি। তাহলে এই জন্য ফুকাহায়ে কেরাম বিভিন্ন হাদিসের এতেবারে কালামকে কি রেখেছেন, সালামের মঞ্জলায় রেখেছেন। সালামকে মঞ্জলায়, কালামকে কথাবার্তাকে সালামের মঞ্জলায় রেখেছেন। এই জন্য ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে, মসবুকের নামাজ বাতিল হয়ে যাচ্ছে। ওই ইমাম সাহেব সালাম ফিরাচ্ছেন, মসবুকের নামাজ বাতিল হয়ে যাচ্ছে, মসবুক তো দাঁড়িয়ে যাবেন। তাহলে এখন ইমাম সাহেব একজনের সাথে কথা বললেন, তাশাহুদ পরিমাণ বসার পরে একজনের সাথে নামাজ ভঙ্গ হবে না, এই সময় মসবুক কি করে যাবেন, দাঁড়িয়ে যাবে। কথা এখন ক্লিয়ার হয়েছে। শুধু এই ক্ষেত্রে এক্সেস না, এই ক্ষেত্রে কি অন্যান্য ক্ষেত্রে মসবুকের নামাজ ভেঙে যাবে, ওই আগের দুই ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে মসবুকের নামাজ ভাঙবে না। কেন ভাঙবে না? যেহেতু ওই নামাজ এটা মশলায়ে মুস্তাসনা, এটা মশলায়ে মুস্তাসনা, এটা পৃথক মশলা। এই ক্ষেত্রে কিন্তু মসবুকের নামাজ ভাঙে না। এটা আসো লা কালামুহু ওয়া হুরুজুহু, লা কালামুহু ওয়া হুরুজুহু মিনাল মসজিদ, লা কালামুহু, অর্থাৎ ইমাম সাহেব যদি তাশাহুদ পরিমাণ বসার পরে যদি কি করে কথাবার্তা বলে, ও হুরুজুহু, এবং যদি বের হয়ে যায়, তিনি যদি বের হয়ে যান মিনাল মসজিদে, তাহলে ইমাম সাহেবের কালাম এবং ইমাম সাহেবের বের হওয়া মিনাল মসজিদে, মসজিদ থেকে, এটা নামাজকে কি করবে না, বাতিল করবে না। ওই আগের সাথে আটকরি ওয়াকাজা কাহা আগের সাথে কি আটকো আর কি। তারপর আসো আই অর্থাৎ ইন তাকাল্লামাল ইমামু, ইমাম যদি কথাবার্তা বলে বাদাত তাশাহুদে, ইমাম যদি কথাবার্তা বলে বাদাত তাশাহুদে, তাশাহুদ পরিমাণ বসার পরে, তাহলে লা ইয়াবতুলু, বাতিল হবে না, সলাতুল মসবুকে, লিআন্নাল কালামা, কেননা কথা এটা কাসসালামে, কালামের নিয়াই। এরপরে শব্দ লাগাইছে মুনহিন, এটা সালামের নিয়াই মুনহিন লিসসালাতে, সালামের নিয়াই মুনহিন লিসসালাতে, সালামের নিয়াই মুনহিন। নেহিউন মাদা, নেহিউন, এনহাউন মসদর, বাবে ফাইল থেকে মুনহিন, এটা ইসমে ফাইলে সিয়া, ওই মুনহিন, এটা এখানে সরফের আলোচনা হচ্ছে না, নাহুর আলোচনা হচ্ছে না, যদি বা ফেঁকা পড়তেছি এদি। তো এখন খেয়াল করো, এখানে ইনশাল্লাহ যারা খেয়াল করতেছে তাদের নাহু সরফ সব মোতালিয়া হয়ে যাচ্ছে, তোমাদের মাধ্যমে আমারও হচ্ছে অনেকটা। তারপরে খেয়াল করো, মুনহিন বাবে এফাল থেকে ইসমে ফাইলে সিয়া, মুকুরিমুন মুকুরিমুন, এর উপর দম্মা কি হয়েছে, বাড়ি হয়েছে, সাকিন করে দিয়েছি, ইয়েও সাকিন তম্বিনও সাকিন, এটা পড়ে গেছে, মুনহিন হয়ে গেছে দেরি, মুনহিন হয়ে গেছে দেরি। তোমরা তো পরীক্ষার সময় তালিল মুখস্থ করো, তাকিক মুখস্থ করো, তাকিক তালিল এগুলো কেন মুখস্থ করতে হয়, তরকিব কেন মুখস্থ করতে হয়, প্রত্যেক জায়গায় তরকিব হয়ে যাচ্ছে না। নতুন কি আসমান থেকে আসবে নি? পরীক্ষা হলে কি নতুন আসমান থেকে তাকিক আসবে? হ্যাঁ, ধরো আর পরীক্ষার সময় যে দেয় কঠিনগুলো দেয় না, আরো সহজগুলো দেয় না। আমরা তো এখানে ফরাই কঠিনগুলো আনে, পরীক্ষার মধ্যে দেয় সহজগুলো, আমরা এখানে ফরাই এখানে। আমি ধরাবা নাসরা ইয়ানসুরু তাহাকি করছি, পরীক্ষা হলে দেবে দেয় নাসরা ইয়ানসুরু খারাজা ইয়াহারুজু, এই ধরনের এগুলো আমি না হয় করার সময় একটা তাও এত বেশি আগে বেশি কঠিন দিতাম, এখন এনে মোটামুটি ওই ফাইনাল পরীক্ষার সাথে মিল রেখে দিই। আগে যখন নিচের ঘন্টা ছিল, এখানে ফাইনাল পরীক্ষা ছিল না, এখানে হেসকাইয়া কঠিন করতাম, নিজে পরে প্রশ্ন করতাম। ধরো খেয়াল করো, আচ্ছা লিয়ান্নাল কালামা কাসসালাম, বলে খেয়াল করো লিয়ান্না সালামা, কেননা সালাম এটা কাসসালাম, সালামের নিয়াই মুনহিন, খতমকারী, শেষকারী, লিসসালাতে, নামাজ। খেয়াল করো যেভাবে নামাজে সালামে যেভাবে নামাজকে শেষ করে, সালামে যেভাবে নামাজকে, সেইভাবে কালামেও নামাজকে কি করে শেষ করে। আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আমাদের রয়ে গেছে না, সেটা ঠিক আছে, সেটা মনে হয়
আগের মফহুম থেকে তো আমাদের আগের এবার থেকে, অর্থাৎ যদি ওই যে 12টি মশলার মধ্যে এখানে যদি ইমাম সাহেব কথাবার্তা বলে বা মুসল্লি নামাজ পড়ে, তাহলে বা এই মুক্ত দিয়ে কথাবার্তা বললো তাশাহুদের পরেরই, তাহলে ওর ইয়াদা করতে হবে কিনা, কেউ কথাবার্তা তাহলে আগের কথাবার্তা অনুযায়ী তো মনে হয় ইয়াদা করতে হবে। এটা শুধু মসবুকের নামাজ বাতিল না করার ক্ষেত্রে, মসবুকের নামাজ বাতিল অর্থাৎ এই ক্ষেত্রে বাতিল হবে না। কিন্তু আবার ইমাম সাহেব নিজে যদি কথাবার্তা বললো তাশাহুদ পরিমাণ বসার পরে, তাহলে উটটা কিন্তু ইয়াদা করতে হবে, উটটা কিন্তু কি করতে হবে এইটা। তারপরেও একটু তোমরা কনফার্ম হয়ে দিও, তারপরে একটু সরু হাত দেখো তো, যেহেতু এখানে কি বলছে লিয়ান্নাল কালামা কাস সালামে মুনহিন, এখন দেখিও না, অনেক পরে দেখিও, পরে দেখে আমাকে জানাইও। লিয়ান্নাল কালামা কাস সালামে মুনহিন লিসসালাত, এই এবার যখন বলছে তাহলে তো সালাম দিলে যেভাবে নামাজ তামাম হয়ে গেল, ইয়াদা করতে হচ্ছে না, তাহলে তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে কালাম করলেও নামাজ ইয়াদা। কিন্তু আগের মশলাগুলো তো 12টি মশলা বলছে, তো এটা কালাম, এটা একটু দেখে তোমরা কি সন্দেহটা দূর করে ফেলবে আর কি, শোভাটা দূর করে ফেলবে, তাহলে প্রত্যেকে লাভ হয়ে যাবে। কোথায় এখন তোমাদেরকে কি দায়িত্ব দিলাম তোমরা বুঝতে পারলা? ওই ধরো লিয়ান্নাল কালামা কাস সালামে মুনহিন, কেননা কালামেটা সালামের নিয়াই মুনহিন শেষকারী লিসসালাতে, কাকে কাকে? তারপর আসো ইমামুন হাসিরা, ইমামুন আনিল কেরাতে ফাস্তাহলাফা সাহা ইনদা বি হানিফা খেলাফান লাহুমা। ও খেয়াল করো, যদি ইমামের হাদস হয়, ইমামের কি হয়, তাহলে আরেকজনকে কি বানাবে? খলিফা বানাবে। এখন ওয়া খেয়াল করো, নামাজ শুরু করছে, কেরাত পারতেছে না, কেরাত অনেকে ওয়া নতুন নতুন একটা মনে করো আগে থেকে নামাজের অভ্যাস তো নাই, নামাজের আগে থেকে অভ্যাস তো নাই, এখন এলাকার ছেলে হিসেবে আলিমে পড়ে হিসেবে অনেকে নামাজটা তুমি পড়াও তুলে দিছে, ওটা আগে থেকে অভ্যাস নেই, ও গিয়ে এখানে কোনো মতো হুঁটায় হাতায় আল্লাহু আকবার বলছে, এরপর আর কিছু বলতেছে না, এরপর আর কিছু হয়তো জানে না, অনেকে কেরাত শিখে না যে, বা বয়ে কেউ বয়ে বলতেছে না, কেউ লজ্জায় বলতেছে না, আর বলতেছে না, এখন আটকে গেছে, অথবা বয়ে অনেক সময় যা জানে তা ভুলে যায়। ওই বয়ে যদি অনেক সময় ক্ষোভ যদি গালে হয়ে যায়, সিদ্ধতে ক্ষোভ যদি বেশি হয়ে যায়, জানতে দেয়টা এই জন্য এলম যারা মাইকের সামনে গোড়া মাইক ফাড়াই ফেলতেছে, তাদের থেকে তোমাদের কাছে অনেক 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 জ্ঞান আছে, সেটা আমরাও ভালো করে জানি, কিন্তু তোমাদেরকে মাইকের সামনে দিলে কিছু বলতে পারো না, আর ওরা কিছু জানা দেয় মিয়া ফাড়াই ফেলতেছে, মাইকে ফানা যাচ্ছে তার কাছ থেকে। তো ব্যাপারটা কি তোমরা বই করতেছ, এই জন্য তোমরা এখন থেকে লজ্জা করে দে, খারাপ কাজে লজ্জা লাগবে। আল হায়া মিনাল ঈমান, আল হায়া মিন শুবাতিল ঈমান মিনাল ঈমান, একই কথা। তাহলে আল হায়া মিনাল ঈমান, হায়াতে থাকতে হবে। বলে ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, তুমি যদি লজ্জাকে যদি হারাই ফেলো, তুমি যা মনে হয় তা করতে পারবে। তাহলে লজ্জা তো হয়ে থাকে যে কোথায়, খারাপ কাজে, ভালো কাজে তো লজ্জা নেই। তুমি এই ক্ষেত্রে লজ্জা করা তো এটা ওই নিজের ক্ষতি। হ্যাঁ, লজ্জা এটা খুব ভালো জিনিস, এটার দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, কিন্তু তুমি এই ক্ষেত্রে কেন লজ্জা করবে? এখন থেকে তোমরা বক্তব্য শিখবে, মাইকের সামনে যাবে, এখন থেকে বলতে এনে পারবে। এখন থেকে বলতে এনে কেউ তো আর মায়ের পেট থেকে শিখে আসে না, কথাটা বুঝতে পারছো? তো এখন মনে করো ইমামুন হাসিরা আনিল কেরাত, ও কেরাত থাকতেছে না, ও কেরাত যে কেউ উসিলায় ও কেরাত থেকে কি হয়ে গেছে, আটকে গেছে, মাহাসুর হয়ে গেছে। এখন ইমাম আজমের মতে এই ক্ষেত্রেও কি বানাইতে পারবে? খলিফা বানাইতে পারবে। ইমাম আজমের মতে এই ক্ষেত্রেও কিসের উপর কিয়াস করে? ওই যে হাদস হলে বলে, যেহেতু হাদস এটাও একটা সমস্যা, এটা মজবুরান ওয়া খলিফা বানানো, এটা তো কোনো সামান্য ব্যাপার না, এটা আমলে কসির। খলিফা বানানো এটা কি? আমি পিছনে ফিরে তোমাকে
সামনের দিকে টেনে দিলাম, এটা কি আমলে কসির না? কিন্তু নামাজ ভাঙতেছে না, কিন্তু নামাজ আমলে কসির। এরপরেও কারো নামাজ না ইমামের নামাজ ভাঙতেছে, না যাকে খলিফা বানালেন তার নামাজ ভাঙতেছে। কেন ভাঙতেছে না? যেহেতু এটা মজবুরান। এটা কি আর জরুরাতু তুবিহুল মাহজুরা, প্রয়োজনে এই তোমার নিষেধাজ্ঞা জিনিসকে কি করে দে, জায়েজ করে দে। সেটা তো এই কারণে। তো এখন মনে করো ইমাম আজমে বলতেছেন যে যেহেতু হাদসের ক্ষেত্রে যেভাবে মজবুর, এখন ও যখন কেরাত থাকতেছে না, তখন ও কি হয়ে গেছে, কেরাত ছাড়া কি নামাজ পড়াইতে পারবে? তখন ও কি হয়ে গেছে, খলিফা বানানোর প্রতি কি হয়ে গেছে, মজবুর হয়ে গেছে। সাহেবাইনে এই ক্ষেত্রে বলতেছে রে, যেহেতু ওই আগে কিছু মশলা দেখছো রে, বলে এগুলো যেহেতু বেশা বেশি হয় না, এই জন্য এগুলোর মধ্যে ভিন্ন মশলা নামাজ বাতিল হয়ে যাবে। ও নামাজকে আমলে কসির দিয়ে হয়েও এটাকে বরকরার রাখার জন্য ব্যাপার আনা হয়েছে কোনগুলো, যেগুলো বেশা বেশি হয়, যেগুলো কি হয় ওয়া নামাজকে আমলে কসির হলেও তারপরেও নামাজকে জায়েজের উপর রাখা হয়েছে, সিহাতের উপর রাখা হয়েছে। ওই সমস্ত কাজ যেগুলো বেশি হয়, যেগুলো কি হয়, যেমন নামাজের মধ্যে হাদস হয়ে গেল, এটা বেশি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে বলছে না যে এগুলো হলে নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কেন? এগুলো বেশি হয় না, এগুলো হঠাৎ করে হয়। তো সাহেবাইনাও বলতেছে যে নামাজের মধ্যে উঠে কেরাত ছাড়ে না, এই জিনিসটা কিন্তু এত বেশি হয় না। সুতরাং এটার কারণেও নামাজ কি খলিফা বানাইতে পারবে না। যেভাবে ওই ক্ষেত্রে নামাজকে জোড়া দেওয়া যাবে না, ওই ক্ষেত্রে যেভাবে নামাজকে জোড়া দেওয়া যাবে না। এটা সাহেবাইনের ইস্তেশহাদ। ইমাম আজম বলতেছেন না, এটাও এত কম হয় না, এটাও কি হয় না, এটাও কম হয় না, এটাও হাদসের মতো হওয়ার সম্ভাবনা আছে। ওয়া ইমাম আজমের দৃষ্টিভঙ্গি, এটাও হাদসের মতো হওয়ার সম্ভাবনা বেশি। আর সাহেবাইনে বলতেছে যে না, এটাও কোনো সময় হঠাৎ করে হয় রে, এটাও কোনো সময় আচানক হয় রে। সুতরাং এই ক্ষেত্রে কি থাকবে না, খলিফা বানানোর বিধান সাহেবাইনে রাখেন নাই, ইমাম আজমে রাখছে। এখন কথাটা বোঝা গেছে। ধরো ইমামুন, ওয়া খেয়াল করো, ইমাম হাসিরা, সে কি হয়ে গেছে, সে মাহাসুর হয়ে গেছে। মাহাসুর হয়ে গেছে মানে আটকে গেছে, আনিল কেরাতে আটকে গেছে মানে আবার, আচ্ছা বলবো এটা আরো পরে বলবে। ওয়া তোলে ইমামুন হাসিরা, যে আটকে গেছে, আনিল কেরাতে ফাস্তাহলাফা, অতঃপর সে খলিফা বানাইলো। ওই ফাস্তাহলাফা কি বানাইলো, খলিফা বানাইলো। তাহলে ওই নামাজ কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। ইনদা আবি হানিফাতা রাহমাতুল্লাহ আলাইহি খেলাফান লাহুমা, কিন্তু সাহেবাইনের মতে বিপরীত, সাহেবাইনের মতে বিপরীত। ওয়াহাদা আর ইহা, ওয়া কেরাত যদি না আসে খলিফা বানাইতে পারবে। ইমাম আজম তো পারবে ফতোয়া এটার উপর, খলিফা বানাইতে পারবে। তাহলে ওয়া ইমামের কেরাত যদি না আসে, তাহলে কি বানাইতে পারবে, খলিফা বানাইতে পারবে। এটা কখন, ওয়াহাদা ইহা ইদা লাম ইয়াকরা, যদি তিনি না পড়েন, কদরা মা ওই পরিমাণ, ইয়াজুজু বিহি, যার দ্বারা যায় সবে আসসালাতা। ওয়া নামাজের মধ্যে আকল্লে মিকদার কত কেরাতের, নামাজের মধ্যে আকল্লে মিকদার কত, ছোট্ট 3 আয়াত, লম্বা আয়াত। তো আমরা এটার পরিমাণ কি ধরবো, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই প্রসঙ্গে একটা কথা বলে ফেলি, আমারও আবার এই সমস্ত কথাগুলো তোমাদের শিক্ষার জন্য বলতে হয়, না বললেও নিজের কাছে খারাপ লাগে। আবার এগুলো বলতে গেলে পড়াও কম চলে, সেটাও আমি জানি, কিন্তু করবো কি, হারিকে পড়াবো নি, আরো কিছু বলতে হবে। গতকাল হঠাৎ করে ওই শুয়ে মোবাইল দেখতেছি, দেখলাম যে 100 বাচ্চা হাফেজে কোরআন, 100 বাচ্চা হাফেজে কোরআন। মানে আশ্চর্য হওয়া ছাড়া আর কিছু নেই। কি মানুষ না আর কি, এটা কি মানুষ না, ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন, তাকে 3 জনে পরীক্ষা করতেছে, বসা আছে। তাই একজনের মোবাইল থেকে কোরআন শরীফ নিয়েছে, বড় হাফেজের মোবাইল থেকে কোরআন শরীফ নিয়ে ধরে ছোট বাচ্চা বসে রয়েছে। ওকে বলতেছে 20 পারার শেষ পৃষ্ঠার শুরু বলো, বলা দেরি
প্রশ্ন করা দেরি, উত্তর দেরি নেই। তারপরে বলছে যে 20 পৃষ্ঠার 20 পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াত বলো, মানে শুধু সওয়াল দেরি রে, উত্তর দেরি নাই। তারপরে বলতে রে অমুক সূরার শেষ আয়াতটা বলো, অথবা অমুক পারার 18 পৃষ্ঠার প্রথম আয়াত বলো, অমুক পারার 18 পৃষ্ঠার এক কথা সঙ্গে বেদরূপ বলে দিই, অমুক পারার অমুক পৃষ্ঠার প্রথম আয়াত বলো, শেষ আয়াত বলো। এটা কোন সূরা? ওরে এই সূরার শেষ আয়াত বলো। এই সূরা কি আরো রয়ে গেছে না? তাকে তো বলছে রে ওয়া মাঝখানে অমুক পারার অমুক পৃষ্ঠার শুরু আয়াত বলো, পড়ছে। শেষ আয়াত বলো, পড়ছে। কোন সূরা? অমুক সূরা, এটার শেষ আয়াত বলো। মানে শুধু সওয়াল দেরি রে। মনে হচ্ছে যে দেখে দেখেও এইভাবে সম্ভব না, যে এইভাবে মুখস্থ বলতেছে। গাছ একটা দিয়ে বল একটাকে ওখানে ফাটাইলাম, কোটি কোটি টাকার পুরস্কার। আর কোটি কোটি দুনিয়ার টাকা তো এই তুলনায় তো দুনিয়ার টাকা সবগুলোকে দিয়ে দিতে হবে। এই তুলনায় তো দুনিয়ার টাকা সবগুলো উঠে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছো? আশ্চর্য হয়ে গেছে আমি দেখে, মানে আমার দম বন্ধ হয়ে যাবার, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার কি হয়েছে অবস্থা হয়েছে। ওই আসলে কাজ করতে হয়, কাজ করলে ফল আসে। আমি সেরারি, আমার আকীদা একদম বিশুদ্ধ। ব্যস্ত এনে দুধ দিয়ে চলে যাবো, ব্যস্ত এনে যেটা আমার জন্য বানাইছে খোদাই, আমাকে বলে দিয়েছে তোমার জন্য, তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম ব্যস্ত। আমরা নিজে ব্যস্ত সার্টিফিকেট নিয়ে ফেলছি, আমরা নিজেরা ব্যস্ত ওইটাকে বাপদাদা সম্পত্তি বানাই ফেলছি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সুন্নিদের বেশি সমস্যা। আমরা যেন ব্যস্তের মালিক আমরাই। কাজ নাই, শুধু মুখ আছে। কাজ নাই শুধু কি, হ্যাঁ সেরারি, আমার আকীদাও সহিহ, কোরআন মতে হাদিস মতে সব কিছু, কিন্তু কাজ তো নাই আমার কাছে। কাজ তো আমাকে আনতে হবে। সেরা হয়ে বসে থাকলে হয় না। আজকে বাতিলরা কিন্তু কাজ করতেছে। ওরা বাতিলেরই, কোরআন হাদিসের মতে বাতিল একবার 100%। এটার মধ্যে আমার মনে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন হাদিস মতে বিশুদ্ধ, বাতিলগুলো অশুদ্ধ। এই ব্যাপারে আমার মনে বিন্দু পরিমাণ কি নাই, সন্দেহ নাই। কারণ আমি কিছু পড়ালেখা করছি, তো আমি বুঝি তো বারো হারাম। আর আমি অন্ধবিশ্বাসও করি না, তাহলে এই হিসেবে জানি। কিন্তু আমরা তো কাজ করতেছি না, আমরা শুধু মুখে বলতেছি ব্যস্ত, এটা ওরা আমাদেরকে দিয়ে দিছে, এটা আমার বাপদাদার সম্পত্তি। কিন্তু কাজের মধ্যে নেই। কাজের মধ্যে অনেক ক্ষেত্রে আমরা এত বাড়াবাড়িও করে ফেলি, নামাজ সালাম করতে হবে না, এগুলো এনে আল্লাহ মুখের উপর কিবে আবেগে এত কথাও বলে ফেলি, শুধু আল্লাহ আকীদা দেখবে রে, নামাজ সালাম কিচ্ছু দেখবে না, এগুলো মুখ বরাবর মেলা মারবে, নিক্ষেপ করবে। কোথায় আছে এগুলো? আমাদের এই সমস্ত আগে বাজে কথাগুলো বলি, এগুলো বলে বলে আজকে আমরা ফিসিয়ে পড়তেছি। আজকে আমরা সিদ্দিক আকবরের চেয়ে কি আকীদা আমারটা বেশি হয়ে গেছে? সিদ্দিক আকবরের চেয়ে কি আকীদা আমারটা মজবুত হয়ে গেছে? এই গৌসে পাকের চেয়ে কি আকীদা আমারটা মজবুত হয়ে গেছে? হ্যাঁ, বেশি হয়ে গেছে? তো ওনারা আমল কি জন্য করছেন রে? ওনারা কাজ কি জন্য করছেন? আমরা কিন্তু কাজের মধ্যে নাই। এই জন্য তোমাদেরকে বলতেছি কাজ করতে হবে। আমার আকীদাও 1 নম্বরে বিশুদ্ধ হইতে হবে, 2 নম্বরে আমাকে কাজও করতে হবে। কিন্তু কাজের মধ্যে আমরা ফিসিয়ে আছি। কাজের মধ্যে কি আছি? আমরা ফিসিয়ে আছি। আশ্চর্য হয়ে গেছে, মানে রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আজকে আমাকে বেশভূষায় দেখলাম বাতিল, কিন্তু উদের কথা আজকে আমাকে উপমা হিসাবে আনতে হচ্ছে, বাধ্য হয়ে গেছি। এখানে নয়, সব জায়গায় আনতে হবে। ধরো বিসমিল্লাহ, কারণ তোমরা এগুলো আমাদের এই অপূরণগুলো তোমরা পূরণ করো, আমাদের এই সমস্যাগুলো তোমরা কি করো? সমাধান করো। তোমরা এগিয়ে যাও। তোমরা কি করো? এগিয়ে যাও। তোমরা সুন্দর জায়গায় মানসম্মত আব্দহানা দেবে, সুন্দরভাবে কোরআন শরীফ বিশুদ্ধভাবে ছাত্রদেরকে পড়া। এবং বর্তমান আল্লাহ রাসূলের মেহেরবানি আমাদের আমাদের সুনিয়া ছাত্ররা যারা ফারিউত তাহসিন, আমরাও ক্লাসের মধ্যে তাদেরকে অনেকটা উৎসাহিত করেছি। আমরা শিক্ষকরা যতটুকু পারছি আর কি, আমাদের ছাত্ররা আল্লাহ রাসূলের মেহেরবানি জায়গায় এখন এগুলো করতেছে, মাদ্রাসা দিচ্ছে, আব্দহানা দিচ্ছে, নুরানি সুন্নি নুরানি মাদ্রাসা দিচ্ছে। তো এর মাধ্যমে অনেকটা আল্লাহ রাসূলের মেহেরবানি কার্যক্রম শুরু হয়েছে। আশা করি পরবর্তী প্রজন্ম দিয়ে আরও এটা অনেক বেগবান হবে।
তাই ধরো বিসমিল্লাহ, আচ্ছা যাক কত অন্যদিকে চলে গেছে, তাও তোমাদের জন্য বললাম দেরি। এখন আমরা কতটুকু, আচ্ছা ওয়াহাদা ইদা লম ইয়াকরা, ওয়াহাদা ইদা লম ইয়াকরা কদরা মা ইয়াজুজু বিহি সালাত, তাহলে ওয়াহাদা ইহা ইদা লম ইয়াকরা, এই ওয়াহাদা ইদা লম ইয়াকরা কদরা মা ইয়াজুজু বিহি সালাত, তাহলে ওয়াহাদা ইহা ইদা লম ইয়াকরা, ইদা লম, তাহলে ওয়াহাদা ইহা ইদা লম ইয়াকরা, যখন কি ইমাম সাহেব পড়বেন না, কদরা মা ওই পরিমাণ, ইয়াজুজু বিহি যার দ্বারা শুদ্ধ, যার দ্বারা জায়েজ হবে, শুদ্ধ হবে as-সালাতা নামাজ। তাহলে আমাদেরকে নামাজের মধ্যে আকল্য, কেরাতের আকল্য মিকদার ছোট্ট এক আয়াত কিংবা লম্বা আয়াত, এই পরিমাণ লম্বা এক আয়াত, ঠিক আছে না? এই পরিমাণ যদি পড়ে যদি আটকিয়ে যায় তাহলে খলিফা বানাইতে পারবে না। কোথায় চলে যেতে হবে? রুকুতে চলে যেতে হবে। খলিফা বানাইতে পারবে না, কোথায় চলে যাবে? কারণ যেই পরিমাণ কেরাত লাগবে সেই পরিমাণ আদায় হয়ে গেছে, এই যেই পরিমাণ কেরাত লাগবে সেই পরিমাণ আদায় হয়ে গেছে। তো ধরো ওয়াহাদ, এগুলো তো আমরা ওই গিয়ার মধ্যে ভরি দেয় না, কোথায় লুকমা দেওয়া তার মানা নাই। যদি তুমি পড়তে চাও পিছনে থেকে বাধাই দিলে, ছড়াই দিলে, ঠিক আছে। আর আমরা তারাবির নামাজে তো হাই লুকমা দিচ্ছি, বা উনিও লুকমা নিচ্ছেন কেন? যেহেতু এখন আমাদের খতমে কোরআন, এখন তো মকসদ তো কি খতমে কোরআন। এমনি নামাজে আমরা আটকিয়ে গেছি, 3 আয়াত 4 আয়াত করে ফেলছি। এরপরে যদি আমাকেও লুকমা দেন, আমিও যদি লুকমা গ্রহণ করি তো অসুবিধা নাই। আর না হয় আমি রুকুতে চলে গেলাম, বস হয়ে গেছে, আমি রুকুতে চলে গেলাম, কোনো অসুবিধা নাই, কারণ যে পরিমাণ কেরাত লাগবে সেই পরিমাণ কেরাত হয়ে গেছে। তো ধরো ওয়াহাদা ইদা লম ইয়াকরা, যখন তিনি পড়বেন না, কদরা মা ওই পরিমাণ, ইয়াজুজু বিহি যার দ্বারা জায়েজ হবে as-সালাতা নামাজ, ঠিক আছে না? আম্মা প্রকাশ থাকে যে ইদা করা ইদা করা তাফসুদু সালাতাহু, আম্মা প্রকাশ থাকে যে ইদা করা তাফসুদু সালাত, লিআন্নাল ইস্তিহলাফ আমলুন কাসীরুন, ওয়া খেয়াল করো মা ইয়াজুজু বিহি সালাত। তাহলে আম্মা প্রকাশ থাকে যে না, আম্মা ইদা করা তাফসুদু সালাতুহু লিআন্নাল ইস্তিহলাফ আমলুন কাসীরুন ফায়াজুজু হালাতাজ যরুরাতি, ফায়াজুজু হালাতাজ, ও আম্মা ইদা করা ইদা, কি বলতে চাইছেন? আগর, আচ্ছা ওই আম্মা ইদা করা, খেয়াল করো এখানে এবার সংখ্যে পড়ে ফেলছে রে, এবার সংখ্যে বানিয়ে ফেলছে, বুঝাচ্ছে। অর্থাৎ 3 আয়াত পরিমাণ যতটুকু আকল্লে মিকদার এতটুকু পড়ে ফেলছেন, এখানে কথা সংক্ষেপ করে ফেলছেন যে আকল্লে মিকদার পর্যন্ত কি করে ফেলছেন, এরপরে খলিফা বানাইছেন। আটকে গেছে রে, আটকে যাওয়ার কারণে কি বানাইছেন? খলিফা বানাই ফেলছেন। অথচ আকল যেটা মিকদার, যেটা ফরজের মিকদার সেটা হয়ে গেছে, এরপরে খলিফা বানাইছেন, নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে। আবার নতুন করে নামাজ পড়তে হবে, কেন? যেহেতু আমলে কসির হয়ে গেছে। কি হয়ে গেছে? বিনা প্রয়োজনে আমলে কসির হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করো, আম্মা প্রকাশ থাকে যে ইদা করা, যখন ওই ইমাম সাহেব পড়ে ফেলবেন, ইমাম সাহেব পড়ে ফেলবেন, কতটুকু পড়বেন? কতটুকু পড়বেন? আম্মা প্রকাশ থাকে যে ইদা করা, ইমাম সাহেব যদি পড়ে ফেলেন, আম্মা প্রকাশ থাকে যে ইদা করা, যখন ইমাম সাহেব ওই 3 আয়াত পরিমাণ, মানে যেটা ফরজ মিকদার সেই পরিমাণ পড়ে ফেললেন, এরপরে কি বানাইলেন? আটকে যাওয়ার কারণে খলিফা বানাইলেন। তাহলে তাফসুদু সালাতুহু, তার নামাজ কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। বলে কেন বরবাদ হয়ে গেছে? লিআন্নাল ইস্তিহলাফা, কেননা খলিফা বানানো, খলিফা বানানো এটা আমলুন কসিরুন, এটা কি আমলে কসির, এটা আমলে কসির। এটা নামাজের মধ্যে একটা আমলে কলিল আছে, আমলে কলিল, আমল মানে তো কাজ, বুঝতেছো? তা আমলে কলিল আছে, অর্থাৎ নামাজের মধ্যে নামাজের বিপরীত কিছু কাজ করারই, নামাজের বিপরীত। অনেকে বারবার আমরা এই অনেকের মধ্যে শরীরে অ্যালার্জি বেশি, যেমন আমার শরীরে অ্যালার্জি বেশি, সাংঘাতিক অ্যালার্জি। তো আমার শরীরে কতগুলো সমস্যা আছে, তা আমি তারপরেও অনেকটা কন্ট্রোল করি, কিন্তু অনেক সময় কন্ট্রোলও করতে পারি না। হ্যাঁ, হাত বারবার তুললাম, এর দ্বারা কোনো এটা আমলে কলিল, নামাজ ভেঙে যাবে সে কথা বলতেছি না। তাহলে আমি এই যে চুলকাইলাম, আমলে কলিল, নামাজ ভেঙে যাবে না, নামাজ ভেঙে যাবে না, কিন্তু এমন কাজ করলাম যেটা আমলে কসির হয়ে যাবে। কি হয়ে যাবে? আমলে কসির হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে?
নামাজ ভেঙে যাবে। তা আমলে কসিরের বর্ণনা তোমরা সামনে, আমলে কলিলের বর্ণনাও পাবে, আমলে কসিরের বর্ণনাও তোমরা সামনে পাবে। ধরো আয়ালি আন্নাল ইস্তিহলাফা, কেননা খলিফা বানানো এটা আমলুন কসিরুন, এটা আমলে কসির, তাহলে ফায়াজুজু, সুতরাং আমলে কসিরটা জায়েজ, আমলে কসিরটা জায়েজ হালাতাজ জরুরতে। ও আমলে কসির জায়েজ কখন জায়েজ দে? হালাতাজ জরুরতে, এটা জরুরতের ভিত্তিতে জায়েজ দে, জরুরতের অবস্থায়, প্রয়োজনের অবস্থায় জায়েজ। আচ্ছা, তারপর আসো কাতকদিমিহি মসবুকান, কাতকদিমিহি ওয়া কাতকদিমিহি মসবুকান। খেয়াল করো, কাতকদিমিহি মসবুকান, ওই একটা মেসাল দিয়েছে। ওয়া যখন ইমাম সাহেব কেরাত আটকিয়ে গেলেন, কেরাত মুখ দিয়ে আসতেছে না, শুরুতেই কেরাত মুখ দিয়ে আসতেছে না, তাহলে কি বানাইতে পারবেন? খলিফা বানাইতে পারবেন। কার মতে? সাহেবানের মতে পারবেন না, তাহলে ইমাম আজমের মতে পারবেন। তো আমাদের মাতেনে তার একটা দৃষ্টান্ত দিচ্ছে, আমাদের মাতেনে ইমাম আজমের মতে যে খলিফা বানাইতে পারবেন, কেরাতের মধ্যে মাহসুর হওয়া সত্ত্বেও, কেরাতের মধ্যে মাহসুর হয়ে গেলে ইমাম আজমের মতে কি বানাইতে পারবেন? খলিফা বানাইতে পারবেন। তার একটা কি দিয়েছে দেখো, ইমাম সাহেবের পিছনে মুদরেকও আছে, মসবুকও আছে। ইমাম সাহেবের পিছনে মুদরেকও আছে, মসবুকও আছে। তবে মুদরেককে যদি খলিফা বানাই তাহলে এটা এক সিস্টেম, মসবুককে বানাইলে আরেক সিস্টেম। বলে মুদরেককে বানানো এটা আম মশলা, মুদরেক মানে যে শুরু থেকে ইমামের সাথে, যে শুরু থেকেই মুক্তদি মানে মোটামুটি যে ইমামের পিছনে কি পড়ে, সে শুরু থেকে হোক, মাঝখান থেকে হোক, আবার ওই মাঝখানে যদি হাদস হয় এটা করে আসুক, সবাই মুক্তদি, সবাই কি আমভাবে, সবাই কি ওই যেভাবে মুতলক ভাবে সব ছাঁদকে কি বলে? কমর। সব ছাঁদকে কি বলে? কমর, ঠিক আছে না? আবার নতুন ছাঁদকে বলে হেলাল, আবার 14 তারিখের ছাঁদকে বলে বদর। কয়টা ফাইলা? আমভাবে যে কোনো ছাঁদকে বলবে কমর, কিন্তু প্রথম ছাঁদকে বলবে নতুন ছাঁদ হেলাল, ঠিক আছে না? তো হেলাল বললে আবার কমরও বলবে না? যে কোনো ছাঁদকে তো কমর বলে, তো যে কোনো ছাঁদকে যদি কমর বলে তো এটাকে কমর বলতে পারবে না? আজকের ছাঁদকে যেটা উঠেছে নতুন ছাঁদ, কিন্তু অন্য ছাঁদকে 3 তারিখের ছাঁদকে হেলাল বলতে পারবো না, কমর বলতে পারবো। আর প্রথম ছাঁদকে হেলালও বলতে পারবো, কমরও বলতে পারবো। যেহেতু হেলাল হলো হাস, কমর হলো আম। 14 তারিখের ছাঁদকে হেলাল বলতে পারবো না, বদর বলতে হবে, কারণ তার নির্দিষ্ট নাম কি? বদর। কিন্তু আবার কমর বলতে পারবো না। ঠিক তদ্রূপ মুক্তদি, এটা হলো কমর, মুক্তদি হলো বমনজলায়ে কমর, বুঝতে পারতেছো না? মুক্তদি হলো বমনজলায়ে কমর। মুক্তদি প্রায় 4 প্রকার। যারা ইমামের ভিতরে নামাজ পড়ে তারা কয় প্রকার? তাহলে একটা পাইছো মুক্তদি, এটা বমনজলায়ে কমর, বমনজলায়ে যারা শুরু থেকে ছিল, যারা শুরু থেকে ইমামের সাথে ছিল মুদরেক, যারা শুরু থেকে ইমামের সাথে ছিল কি মুদরেক। যারা শুরুতে আসে নাই, কিছুক্ষণ পরে এসে 1 রাকাত পরে এসেছে, কিছুক্ষণ মানে 1 রাকাত, কমসে কম 1 রাকাতে চলে যেতে হবে। 1 রাকাত পরে এসেছে বা 2 রাকাত পরে এসেছে মসবুক। আবার যারা মাঝখান থেকে কি করে এসে, মাঝখানে হাদস হয়ে গেছে, মাঝখানে কি হয়ে গেছে? হাদস হয়েছে, উযু হালাম করে এসেছে, আবার নামাজের মধ্যে শরীক, নামাজ তো মাঝখানে ভাঙে নাই, তাহলে তার নাম লাহেক। এখন কয়টা পাইছো? তোমাদের যে কোনো জায়গায় যখন খতিব পরীক্ষা দিতে যাবে, খতিব যিনি পরীক্ষা নেবেন উনি যদি সাহেবে আলম হয়, এই সমস্ত প্রশ্ন এগুলো করবেন দে, উনি তুমি বক করতে পারো কিনা এটা বেশি দেখবেন না। এখন কথা বুঝতে পারছো? তাহলে তোমাকে কম কিসমান লিল মুক্তদি, তারপরে তোমাকে বলবে এগুলোর মোটামুটি একটা হুকুমও বলো। ওই এখন তুমি যদি জ্ঞান না থাকে আনসার করা তো সম্ভব হবে না। তো ধরো এখন কি বললাম? খাতক। আচ্ছা, তো এখন ওয়া ইমাম যদি কেরাত থেকে কি হয়ে যায়? মাহাসুর হয়ে যায়, তাহলে ইমাম আজমের মধ্যে খলিফা বানানো জায়েজ। বলে যেমনি ভাবে এমনি খলিফা বানানোর ক্ষেত্রে নিয়ম হলো মুদরেককেই বানাবে, কারণ
মুদরেককে বানাইলে কোনো সমস্যা সৃষ্টি হয় না, কিন্তু মসবুককে বানাইলে কিন্তু কিছু মানে সমস্যাগুলো এখানে পড়বো। মসবুককে বানাইলে কিন্তু কি হয়ে যায়, এখন মনে করো ওই যেভাবে মসবুককে বানালেও নামাজ বরবাদ হয়ে যাবে না, মসবুককে বানাই ফেললেও সমস্যা আছে, কিন্তু নামাজ বরবাদ হয়ে যাবে না। তেমনি ভাবে ওই কেরাত থেকে মাসুর হয়ে গেলেও খলিফা বানাইতে পারবে, এটার সাথে এটার মুসাবেহত। বলে দেখেন মসবুককে কি বানানো, খলিফা বানানো, এটা বিলাত্তেফাক জায়েজ, অথচ এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কি আছে, সমস্যা আছে। ঠিক তদ্রূপ ইমাম আজমের মতে যেটা ওই কেরাত থেকে আটকে গেলেও কি হয়ে যায়, মাহাসুর। অর্থাৎ যেভাবে মসবুককে খলিফা বানানো এটা বেশি হয় না, হয় এদের মুদরেককে বানানো হয় দেখি, কিন্তু হঠাৎ করে কোনো ইমামে মসবুককে কি বানাই দিলেন, খলিফা বানাই দিলেন, নামাজ ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে, ভাঙবে না। তাহলে এই ক্ষেত্রে যেভাবে ভাঙবে না, তাহলে ওই ক্ষেত্রেও ওই কেরাত থেকে আটকে যাওয়ার পরেও যদি কি বানাই দে, খলিফা বানাই দে, কোনো সমস্যা নেই। আসো ওই ধরো কাতক দিমিহি, যেমন ইমামকে কি করে দেওয়া, এগিয়ে দেওয়া, ইমাম সাহেবের এগিয়ে দেওয়া, ওই কাতক দিমিহি, ইমাম সাহেবের কি করে দেওয়া, এগিয়ে দেওয়া। এটা একটু জিনিসটা কিন্তু এবার কঠিন না, তবে মশলাটা মাথার মধ্যে কিন্তু ভালো করে ডুবাইতে হবে মনোযোগ দিয়ে। তো ধরো কাতক দিমিহি, যেমন ইমাম সাহেবের এগিয়ে দেওয়া, মসবুকান, এটা কাপ দিয়ে আল কাফুলি তমসিল না, কাপ এটা কিসের জন্য, তমসিলের জন্য, এটা তমসিলিহি, যেমন মানে কার, এটা কার মেসাল দিচ্ছে রে, ওই যে ইমাম আদমের মতে কেরাত থেকে আটকে গেলে খলিফা বানানো জায়েজ, সাহেবানের মতে জায়েজ নাই, বলি ইমাম আদমের মতে জায়েজ দে, যেমনি ভাবে মসবুককে খলিফা বানানো যায়, যেমনি ভাবে মসবুককে খলিফা বানানো যায়। বলে কাতক দিমিহি, যেমনি ভাবে ইমামের এগিয়ে দেওয়া, আমার হাদস হয়েছে, এখানে কি কথা বলবেন, কথাতে বলতেছে না, এমনি আমার হাদস হয়েছে, তুমি আসো, কাকে তুলে দিলেন, মসবুককে। কাতক দিমিহি, যেমন ইমামকে কি করে দেওয়া, এগিয়ে দেওয়া, মানে যায় নামাজে এনে দেওয়া, মসবুকান কাকে, ও ইমামে মসবুককে এনে দিল, এটা যেমন জায়েজ ওইটাও জায়েজ। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এটা তো মা টেনে দেয়, মা টেনে এতটুকু বলছে রে, আসো আমাদের মুসান্নেফে কি করতেছে এটাকে। তো ধরো কাতক দিমিল যেমন ইমামের কি করা, এগিয়ে দেওয়া, মসবুকান মসবুকে, সাওয়াউন বরাবর, আহাদাসাল ইমামের হাদস হোক, আও হাসিরা, আও ইমাম মাহাসুর হোক, ওয়া ইমামের যদি হাদসও হয়, অথবা ইমাম যদি কেরাত থেকে মাহাসুরও হয়ে যায়, সর্বক্ষেত্রে মসবুককে যেভাবে কি দেওয়া, এগিয়ে দেওয়া জায়েজ, তেমনি ভাবে ইমাম যদি কি হয়ে যায়, কেরাত থেকে মাহাসুর হয়ে যায়, তেমনি ভাবে তিনি আরেকজনকে কি করতে পারবেন, খলিফা বানাইতে পারবেন। অর্থাৎ ফাইন্নাহু, খেয়াল করো, ফাইন্নাহু ইয়ামবাগি, ফাইন্নাহু জমির শান বলো না, ফাইন্নাহু জমির শান, ইয়ামবাগি উচিত, আই ইউকাদ্দিমা, মুকাদ্দম করা, মুদরাকান, ওয়া খেয়াল করো, ফাইন্নাহু, কেননা ইয়ামবাগি উচিত, আইয়ুকাদ্দিমা ফাইল কোনটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, ফাইন্নাহু কেননা ইয়ামবাগি উচিত, কি উচিত, আইয়ুকাদ্দিমা এগিয়ে দেওয়া, আইয়ুকাদ্দিমা ইমামে এগিয়ে দেবেন, ইমামের এগিয়ে দেওয়া উচিত, ইমামের এগিয়ে দেওয়া উচিত, কাকে, মুদরেককে, লা মসবুকান, ইমামের এমনি স্বাভাবিক নিয়ম হলো মুদরেককেই কি বানাবেন, খলিফা বানাবেন, মসবুককে নয়, ওয়া যালিকা, ওহা সত্ত্বেও, ওয়া স্বাভাবিক নিয়ম কি, মুদরেককে এগিয়ে দেবে, মসবুককে নয়, ওয়া যালিকা, ওহা সত্ত্বেও, ইন কদ্দামা, যদি ইমামে যদি এগিয়ে দেন মসবুকান, ইয়াসিহু, নামাজ শুদ্ধ হবে, বাতিল হবে না। কথাটা বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন এতটুক গেছে, এরপরে মাতেনে বুঝিয়ে বলতেছে, ফায়াতিম্মু, অতঃপর ওই মসবুকে যে ইমামে কি করে দিয়েছেন, ওই মসবুকে ইমামে কি বানিয়ে দিয়েছেন, তাহলে ফায়াতিম্মু, তিনি কি করবেন, পূর্ণ করবেন, সলাত আল ইমাম, তাকে তুলে দিয়েছেন দেখে ইমামে,
ইমামের একটা নামাজ আছে, আবার তার একটা নামাজ আছে। ইমামের নামাজ কি? ইমামের নামাজ হলো ইমাম শুরু থেকে একটা রা করছেন 4 রাকাতের। ইমাম শুরু থেকে একটা রা করছেন যে নিয়ত করছেন যে 4 রাকাতের। আর আমরা সবাই ইমামের পিছনে কয় রাকাতের নিয়ত করছি? কয় রাকাতে নিয়ত করছি? 4 রাকাতে নিয়ত করছি। তাহলে আমাদের নামাজ এটা ইমামের নামাজ হয়ে গেছে। আমাদের নামাজ বলতে আর কিছু নাই। আমাদের নামাজ এটা কার নামাজ? ইমামের নামাজ, এটাই আমাদের নামাজ। তাহলে এটা হলো আমাদের নামাজ। আচ্ছা, মজবুকের নামাজ দেখো তো, মজবুকি তো 2 রাকাত খাই নাই। উনি ইমামের পিছনে খেয়াল করছেন যে কয় রাকাতের? 2 রাকাতের অবশিষ্ট নামাজের। তিনি মজবুক তো মাঝখানে এসেছেন যে, তিনি কি সব রাকাত পাইছেন? পান নাই। তাহলে তিনি যা পান নাই তা ইমামের পিছনে পড়ার কি নিয়ত করছেন? করেন নাই। তিনি তো করছেন যে যা অবশিষ্ট আছে তার। উনি তো 4 রাকাতের নিয়ত করছেন, 4 রাকাত পড়বে দেই এনে, কিন্তু একটা দায়িত্ব বেহাদাল ইমাম বলার সময় কি 4 রাকাতের খেয়াল ছিল না অবশিষ্ট নামাজের? 4 রাকাতের আমি পুরো 4 রাকাত ইমামকে পাবো কোথায়? আমি পুরো 4 রাকাত ইমামকে পাবো কোথায়? ইমামের তো 2 রাকাত চলে গেছে। ওই ইমামের তো কি 2 রাকাত চলে গেছে, তা আমি পুরো 4 রাকাত ইমামকে পাবো কোথায়? তো আমি তো মনে মনে একটা দায়িত্ব বেহাদাল ইমাম করার সময় আমার মনে মনে খেয়াল কি ছিল? অবশিষ্ট নামাজের নামাজ। তাহলে এইটাও ইমামের নামাজ, এটাও কি ইমামের নামাজ। কিন্তু এরপরে তিনি যে দাঁড়িয়ে 2 রাকাত আদায় করবেন, এটা উনি নিজের নামাজ। এরপরে উনি যে দাঁড়িয়ে 2 রাকাত আদায় করবেন, নিজের নামাজ না? নিজের নামাজ বিদায় তো কেরাত পড়তে হচ্ছে, মজবুকের কেরাত পড়তে হয় না। নিজের নামাজ বিদায় ইমামের কি পড়তে হচ্ছে? মজবুকের কেরাত পড়তে হয় না। আবার এখানে যদি ভুল হয়ে যায়, কেন কেন? আরে নিজের দে, এটা কিসের দে? তাহলে মজবুকে অবশিষ্ট নামাজ যেগুলো রয়ে গেছে ইমামের পিছনে ফান নাই, এইগুলো পড়ার ক্ষেত্রে কিন্তু নিজের নামাজ, এইগুলো পড়ার ক্ষেত্রে, আর যে ইমামকে পাইয়েছেন সেইগুলোর ক্ষেত্রে ইমামের নামাজ। আর মুক্তদিন নামাজ কার নামাজ? তো এখন ইমামের হাদস হয়ে গেছে দেই, মজবুককে কি বানাইছেন? প্রথমে তিনি ইমামের নামাজ শেষ করবেন, মানে ইমামের নামাজ যা বাকি আছে, ইমামের নামাজ যা বাকি আছে তা শেষ করবেন। ফায়াতিম্মু, এখন ইমামের নামাজ বুঝতে পারছো? মজবুক ইমামের নামাজ শেষ করবেন, বুঝতে পারছো? তাহলে ফায়াতিম্মু, তিনি শেষ করবেন সলাতাল ইমাম। এগুলো যদি এখানে বুঝে না নাও, বাড়িতে গিয়ে বাংলা টাংলা ইত্যাদি পড়ে মাথায় আসা কোনোদিন সম্ভব না। শুধু বাংলা টাংলা খুলে বেশি বেশি একটা শব্দ অর্থ না পারলে সেটা দেখে নিবে রে, বাংলা ধরবেও না, এটা আপনি রাখবে রে। এটা হলো ওই রকম ইন্দাজ জরুরত। ইন্দাজ যতটুকু জরুরত এতটুকু। বাথরুমে যাবো, গোড়া দিন বসে থাকবো না, যতটুকু দরকার এতটুকু। বাথরুমের গন্ধের মধ্যে কেউ বসে থাকেনি গোটা দিন, যেটার জন্য গেছি সেটা শেষ, তাড়াতাড়ি বের হয়ে যায়। এই বাংলা টাংলা পর্বত এগুলো বাথরুম। এগুলো বাংলা টাংলা পর্বত এগুলো কি? এগুলো বাথরুম। বাথরুম যেটার জন্য বাথরুমে গেছি, বস একটা শব্দ অর্থ মারতেছি না, শুধু এটা পড়ে নিব। আর এই জিনিসটা এখানে বুঝে নিজে নিজেই মূল কিতাব পড়বে দে। কথাটা বুঝতে পারছো? নদী দেমাগ কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি বুঝি কিতাব বুঝার মাপটা কি হয়ে যাবে, হারিয়ে দিন দিন বেকুব হয়ে যাবে। তো ধরো ফায়াতিম্মু, তাহলে তিনি কি করবেন? পূরণ করবেন সলাতাল ইমাম, ইমামের নামাজ। আউয়ালান, মুসাফির ইমামতি করলে, আচ্ছা আগে এটা শেষ করে ফেলিনি। মুসাফির ইমামতি করলে, ইমাম মুসাফির 2 রাকাত, মুসাফির যদি ইমামতি করে, মুসাফির ইমামতি করলো, আমরা সবাই মুকিম, আমরা পড়বো 4 রাকাত। মুসাফির যেমন আমাদের এখানে ইমাম সাহেব, আমাদের হুজুর কেবলা নামাজ পড়ান, অনেক সময় মুসাফির থাকেন, অনেক সময় এখানে 15 দিন থাকবেন বলে নিয়ত করলে মুকিম হয়ে যান, তখন কসর করেন না। আর অনেক সময় এখানে 15 দিন থাকার নিয়ত করেন না, বিদায় কসর করেন। তখন আমরা শেষে উনি যখন ইমাম সাহেব যখন আমাদের হুজুর কেবলা যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে, তখন আমরা কি করি? দাঁড়িয়ে যাই। আমরা কি করি? বাকি 2 রাকাতে কি করতে হবে না, আমাদেরকে কেরাত পড়তে হবে না। এমনি আমরা কি করব? শুধু দাঁড়িয়ে ওই কিছুক্ষণ দাঁড়িয়ে রুকু সিজদা করে বাকি 2 রাকাত করে ফেলবো। আচ্ছা, প্রথম রাকাত পরে কি হয়েছেন? প্রথম রাকাতের পরে হাদস হয়েছে।
ধরো মুকিমের এই মুসাফির ইমামের প্রথম রাকাতের পরে কি হয়েছেন, হাদস হয়েছে, তাহলে উনিও যেহেতু নামাজ পড়বেন দে কয় রাকাত, 2 রাকাত, তো উনি হাদস হয়েছেন, তো উনি হাদস হওয়ার পরে ওয়া খেয়াল করো, ওনার হাদস হওয়ার পরে তাহলে এখন উনি যদি মুকিমকে যদি কি বানান, ইমাম বানাই দেয়, মুকিমকে যদি কি বানাই, খলিফা বানাই, তাহলে এখন আমরা তো মসবুকের সাথে মিলতেছে রে, মসবুকের সাথে মিললে প্রথমে উনি ইমামতির নামাজ শেষ করবেন না। এই ক্ষেত্রে তো আমরা যারা মুক্ত দিয়েছি, এই ক্ষেত্রে একটু জিনিসটা আরও খোলাসা করো। এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের মুসাফির ইমামে নামাজ পড়াচ্ছেন, ওনার হাদস হয়েছে, উনি যদি মুকিমকে কি বানাই দেন, খলিফা বানাই দেন, মুকিমকে যদি কি বানান, খলিফা বানান, তাহলে এখন এই অবস্থায় সমাধানটা কীরকম আসবে? দেখ, একটা সুন্দর প্রশ্ন হয়েছে, এখন এটার সমাধানটা কিভাবে আসবে? আচ্ছা, এটা একটা আমরা সবাই ঠান্ডা মাথায় এখন যদি এটা মাথায় চিন্তা করতে যাই তাহলে ফলাইতে পারবো না আজকে। হ্যাঁ, কি বলতে চাচ্ছে বলো? আচ্ছা, আগে আমরা এটা এই জিনিসটা পড়ে নিই, মনে হয় এর মধ্যে জবাব টবাব কিছু পেয়ে যেতেও পারি, এর মধ্যে কিছু জবাব টবাব পেয়েও যেতে, তাহলে মশলাটা আমাদের সামনে রাখো। এটা হলো মুসাফির ইমামের হাদস হয়েছে, কথা বুঝা গেছে, উনি মুকিমকে কি বানাই ফেলছেন, খলিফা বানাই ফেলছেন, মুকিমকে খলিফা বানাইছেন। এটা তোমরা আজকে এই চ্যাপ্টারটা আমরা পড়ে নিই, এই চ্যাপ্টার বলতে এই মশলা যেটা শুরু হয়েছে আর কি, এটা পড়ে নিই, আমার মনে হয় এর মধ্যে কিছু জবাবও আসতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। একটা সুন্দর মশলা আমাদের আসতে, এইভাবে প্রশ্ন করো, আসুক, আমাদের সময় লাগুক, অসুবিধা নেই। আমরা তো জ্ঞান অর্জন, কিতাব শেষ করার জন্য বসি নাই, জ্ঞান অর্জন করার জন্য বসছি, কিতাব শেষ করার জন্য বসি নাই, কিতাব শেষটা একদিনও করে ফেলতে পারবো, কিতাব শেষের জন্য বসি নাই, জ্ঞান অর্জন করার জন্য বসছি। আমার কথা বেশি পড়বো না, কিন্তু অল্প পরেই নাহু সরব ফেকা মশলা মশাইল শিখে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আসো, ফায়াতিম্মু, ওয়া খেয়াল করো, ফায়াতিম্মু তিনি কি করবেন, তিনি কি করবেন, ফায়াতিম্মু তিনি পূর্ণ করবেন সলাত আল ইমাম, ইমামের নামাজ। ওই ফায়াতিম্মু তিনি পূর্ণ করবেন সলাত আল ইমাম, ইমামের নামাজ আউয়ালান, ইমামের নামাজ ওয়া খলিফা বানানোর পরে, ইমামে খলিফা বানাইছে 2 রাকাত, তখন চলে গেছে, 2 রাকাত তখন চলে গেছে, তখন আর বাকি আছে কত, এই ইমামের নামাজ আর কতটুকু বাকি আছে? আমি তো মসবুক, আমাকে ইমাম সাহেব খলিফা বানাইছেন, তখন আমার যা হয়েছে আমি জানি, কিন্তু ইমামের নামাজ তার বাকি আছে কয় রাকাত? এই 2 রাকাত আমি ভরাই দেব। আমার তো 3 রাকাত বাকি আছে, ইমামের বাকি আছে রে কত, আমার বাকি আছে 3 রাকাত, মানে আমি তো 1 রাকাত পাই নাই। আমার 3 রাকাত বাকি হোক, 4 রাকাত বাকি হোক, যা হোক না কেন, আমার হিসাবে আছে না। আমি যদি এই ইমামের সাথে 1 রাকাত পাই নাই, একটা খেয়াল করো, মশলা খেয়াল করো, জটিল মশলা একটু, আমি ইমামকে 1 রাকাতের, খেয়াল করো না, ইমামকে 1 রাকাত পাই নাই ইমামের সাথে, আমি এসে যোগ করছি, তাহলে 2 রাকাত পরে ইমামের হাদস হয়েছে, আমাকে কি বানাইছে, এই সময় ইমামের নামাজ কত চলে গেছে, 2 রাকাত, বাকি আছে কত, 2 রাকাত। আমার গেছে রে 1 রাকাত, আমি 1 রাকাত পাই, আমি তো 1 রাকাত পরে আসছি নি, তাহলে আমার গেছে রে, আমার বাকি আছে, কথা বুঝে গেছো? আসো, এখন কি আর করো, এই সময় আমাকে বানাইছেন, তাহলে ইমামের বাকি আছে রে কত, 2 রাকাত। আউয়ালান আমি এই 2 রাকাত পড়াবো, আউয়ালান আমি এই 2 রাকাত, প্রথমে আমি এই 2 রাকাত পড়াবো, ওই ইউকাদ্দিমু ওয়া, এখন 2 রাকাত পড়া আমি সালাম ফিরাইতে পারবো? ইমামের নামাজটা শেষ করছি, ইমাম থাকলে তো সালাম ফিরাইতেন, আমি কি এখন সালাম ফিরাইতে পারবো? আমি কি এখন সালাম ফিরাইতে পারবো? তাহলে আমি এখন খেয়াল করো, ওয়া ইমামের নামাজটা শেষ করব, তারপরে ওয়ুকাদ্দিমু তিনি এগিয়ে দেবেন মুদরিকান, এখন তিনি আরেকজনকে কি বানাইতে হবে, খলিফা বানাইতে হবে, যেহেতু তিনি নামাজ শেষ করা সম্ভব হচ্ছে না, তিনি নামাজ, এই জন্য মুদরিককে না বানাইয়া মজবুককে বানাইলে সমস্যা এটা, কিন্তু বানাই ফেললে কিন্তু জায়েজ হয়ে যাবে। তো এখন খেয়াল করো, ওর রাকাত শেষ হয়েছে, ইমামের রাকাত কি হয়ে গেছে, বসে তো আর বানাইতে, বসেও তো খলিফা বানানো যায়, অসুবিধা কি, বসেও কি খলিফা বানানো যাবে না? আমরা বসে তো হাদস কি বসার মধ্যে হইতে পারে না? হাদস কি দাঁড়ানোর অবস্থায় হবে নাকি?
তো এখন খেয়াল করো, বসেও তো খলিফা বানাইতে পারে। আমি হাতত হয়েছে, আমি উঠে গেলাম, পিছনেরটাকে তুলে দিলাম, উনি গিয়ে যে অবস্থায় ছিলাম এই অবস্থায় বসে যাবে রেডি। তো এখন খেয়াল করো, ওই ইউকাদ্দিমু মুদরাকান, উনি মুদ্রেককে এগিয়ে দেবেন। উনি মুদ্রেককে কি করবেন? অর্থাৎ আমরা ওই শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসার পরে, তাশাহুদ পরিমাণ বসছি, ওই নামাজ কি হয়ে গেছে, শুধু এখন বাকি আছে সালামটা। বাকি আছে কি? তোমরা বলতে পারো হুজুর দরুদ শরীফ আছে কি আছে, তো এগুলো ফরজ না, এগুলো তো আর ফরজ না, এগুলো তো সুন্নতে নেই। তো এখন খেয়াল করো, এই আমি এখন কি করলাম, শেষ বৈঠকে কুদায় তাশাহুদ পরিমাণ পড়ে ফেললাম। তারপরে যেহেতু আমি সালাম ফিরাইতে পারতেছি না, সালাম ফিরাইতে, কিন্তু এখন ইমাম সাহেবের তো নামাজ হয়েছে, এখন তো সালাম ফিরানোর অবস্থা। সালাম ফিরানোর, উনি আমাকে যে কাজের জন্য খলিফা বানাইলেন, এই কাজে তো এখন কি করতে হবে? সালাম ফিরাইতে হবে, কিন্তু আমি তো সালাম ফিরাইতে পারতেছি না। তাই আমি কি করবো? আরেকজন মুদুরেককে টেনে নিব, ওই আরেকজন মুদুরেককে কি করে নিব? টেনে নিব, ঠিক আছে না? ওই ইউকাদ্দিমু, তিনি এগিয়ে দেবেন মুদুরেকান, ঠিক আছে না? ইউসাল্লিমু বিহিম, ইউসাল্লিমু বিহিম, তিনি মুক্তদিরকে নিয়ে সালাম ফিরাবেন। ওই ইউসাল্লিমু বিহিম, আরো মুক্তদি আছে না, তিনি তাদেরকে নিয়ে সালাম ফিরাবেন, ঠিক আছে না? আচ্ছা, ওহিনা আতম্মাহা, ওহিনা আতম্মাহা ইয়াদুর রুহুল মুনাফি ওয়াল আউওয়ালা ইল্লা ইনদা ফেরাগিহি লাল কওমা। মাইরে মাইন কি এবারত। আচ্ছা, আগে এটা আমরা সরু হাত করলে বুঝে যাবো। আগে খেয়াল করো, ধরো ধরো ধরো, ওহিনা আতাম্মাহা, ওহিনা ইয়াদুররুহুল মুনাফি ওয়াল আউওয়ালা, ওয়াল আউওয়ালা ইল্লা ইনদা ফেরাগিহি লাল কওমা। শারেহের সরা ছাড়া করার কোনো কুদরত, এটা শারেহে সরা ছাড়া করতে পারছেন, এটা শারেহে। উনি করতে না পারলে সরা কেমনে করলেন? শারেহের সরা ছাড়া করার কোনো কুদরত ছিল উনার, উনি পারছেন বিদায় সরা করছেন না। আচ্ছা, আগে আমরা সরাটা পড়িনি, তারপরে নাহলে কারণ এখানে তো সরা ছাড়া তো পড়ার কোনো সুযোগ নাই। শারেহে সরা কি করছেন দেখো, খেয়াল করো। আই অর্থাৎ হিনা আতম্মাল মসবুক, হিনা আতম্মাল, তাহলে বুঝা যাচ্ছে রে, হিনা আতাম্মা ফেলের ফাইল মসবুক, হার মর্দা নামাজ। এই আই অর্থাৎ আগে আটা পড়িলি, সরাটা পড়িনি, সরাটা পড়ে তারপর আমরা ওই মাতানের ব্যাপারটা হল করবো। আই অর্থাৎ হিনা আতম্মা, হিনা আতম্মা, হিনা যখন আতাম্মা পূর্ণ করবেন, আল মসবুকু, মসবুকে সলাত আল ইমাম, ইমামের নামাজকে যখন পুরো করবেন, লৌ উজিদা। আচ্ছা, হিনা আতম্মাল মসবুকা সলাত আল ইমাম, যখন মসবুকে সলাতের ইমামের নামাজকে যখন পূর্ণ করবেন, লৌ উজিদা, যখন লৌ উজিদা যদি পাওয়া যায়, মিনহু তার থেকে, মুনাফিউস সালাত নামাজকে মানানকারী, খাল কাহা কাহা ওয়াল কালাম ওয়াল খুরুজ মিনাল মসজিদ, তাহলে তাফসুদু সলাতাহু, তাফসুদু তুফসিদু সলাতাহু, বা তাফসুদু হলো না, তাফসুদু সলাতুহু ওয়া সালাতুল ইমামিল আউয়াল, অসলাতিল ইমামিল মশলাতে মশলা। হাই রে আল্লাহ, ওনা থেকে কি দিয়েছেন। এখন খেয়াল করো, এখন মোটামুটি আমরা মনে হয় এটা পারবো। আচ্ছা, আরো পড়ি ফেলি। এখন খেয়াল করো, হিনা আই অর্থাৎ হিনা আতম্মাল মসবুকা, যখন আতম্মাল মসবুকু, যখন মসবুকে পূর্ণ করলেন সলাত আল ইমাম, ইমামের নামাজ, তারপরে উজিদা, তখন যদি পাওয়া যায়, মিনহু মসবুক থেকে, মসবুকের ইমামের নামাজ শেষ করে ফেললেন, এরপরে তিনি মসবুকে নিজের নিজের নামাজ পড়তেছেন না, বাকি নামাজ পড়তেছেন না, উনি দাঁড়িয়ে, উনি চারজনকে কি বানাই দিয়ে, খলিফা বানাই দিয়ে সালাম ফিরানোর জন্য তিনি তো দাঁড়িয়ে গেছেন। তো উনি সালাম ফিরে নামাজ শেষ করে ফেললেন, কিন্তু মসবুক নামাজের অবস্থায় আছে না। ইমাম যিনি আছেন উনি কোথায়? ইমাম যিনি মসবুককে কি বানাইছিলেন, খলিফা বানাইছিলেন, উনি কোথায়? উনি কি হাতে গেছেন না, অজু করতে গেছেন না? তো অজু করে এসে তিনি মসবুককে পান নাই, পাইছেন তো তিনি মসবুকে। তাহলে এখন মসবুকও নামাজের মধ্যে আছে, ইমামও নামাজের মধ্যে আছে। আচ্ছা, ইমামে খলিফা বানাইছিলেন দেখ কাকে? মসবুককে। তাহলে মসবুকের নামাজও বাকি আছে, ইমামের নামাজও। আবার ইমামে তো খলিফা কাকে বানা দিয়েছেন? মসবুককে খলিফা বানা দিয়েছেন। তাহলে তিনিও এখন ইমামের সাথে জড়িত আছে, ওই তিনিও এখন ইমামের সাথে। তো তিনি এসে ইমাম মসবুককে ফাইলে তিনি মসবুকের পিছনে একটা করবেন না, কারণ তিনি তো উনাকে খলিফা বানা দিয়েছিলেন। খলিফা মানে ইমামেরই, আমার পরবর্তীতে তুমি ইমামেরই। তো এখন তিনি নামাজ করে এসে কি করে এসে অজু করে এসে মসবুকে যখন ফাইলেন, তো মসবুকের পিছনে নামাজ পড়তেছে না। তাহলে এখন মসবুকে নামাজ পড়াচ্ছেন
ইমাম এটা উযু হারাম করে এসে নামাজ পড়তেছেন কার সাথে? মসবুকের সাথে পড়তেছে দেরি। তো এখন খেয়াল করো, আই অর্থাৎ হিনা আতম্মাল মসবুকু, যখন মসবুকে যখন পূর্ণ করবেন সলাতাল ইমাম, ইমামের নামাজ, লৌ উজিদা, যদি ইমামের নামাজ শেষ হওয়ার পরে, লৌ উজিদা যদি পাওয়া যায়, মিনহু মসবুক থেকে কি পাওয়া যায়? মুনাফিউস সালাত, নামাজকে বঙ্গকারী, কাল কাহা কাহা যেমন কাহা কাহা, ওয়াল কালাম যেমন কালাম, ওয়াল খুরুজ মিনাল মসজিদ যেমন মসজিদ থেকে বের হওয়া, এগুলো যদি পাওয়া যায় তাহলে তাফসুদু সলাতুহু, তার নামাজ কি হয়ে যাবে? তার নামাজ, কার নামাজ? মসবুকের নামাজ বাতিল হয়ে, মসবুকের নামাজ কি একা বাতিল হবে? এখন মসবুকের সাথে তো ইমামও জড়িত আছে, ইমামের মসবুকের সাথে কি আছে? ইমামও জড়িত আছে, কারণ এখনো কিন্তু ইমামে মসবুকের নামাজ শেষ হয় নাই। হ্যাঁ, মসবুকের নামাজ যদি কি হয়ে যায়, শেষ হয়ে যায়, যখন ইমামে নামাজ পৃথকভাবে পড়বে দেনে, কিন্তু যতক্ষণ শেষ হবে না ততক্ষণ তো এসে ওনার সঙ্গে যুগ হইতে হবে। তো এখন খেয়াল করো, এই তাফসুদু সলাতুহু, মসবুকের নামাজ শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তারপরে ওয়া সলাতুল ইমামিল আউয়াল, ইমামে আউয়ালের সলাতও কি হয়ে যাবে? ওই ইমামে আউয়ালের সলাতও কি হয়ে যাবে? সলাতও ভেঙে যাবে। লিআন্নাহু, ওয়া সলাতও শেষ হয়ে যাবে কেন? লিআন্নাহু, ওয়া লিআন্নাহু, খেয়াল করো, লিআন্নাহু উজিদা, লিআন্নাহু উজিদা, ওই ওইটা আর কি, ওয়া খেয়াল করো, লিআন্নাহু উজিদা ফি হেলালে, ওয়া লিআন্নাহু উজিদা ফি হেলালে সলাতিহিমা, সলাতিহিমা, ওয়া লিআন্নাহু উজিদা ফি হেলালে সলাতিহিমা। আচ্ছা, লিআন্নাহু মানে ওই সমস্যাটা আর কি, মুনাফিউস সলাতেরই। এই লিআন্নাহুর মর্যাদা কি? মুনাফিউস সলাত। ওয়া খেয়াল করো, মসবুকে যখন তার নামাজ পড়তেছে এই সময় কিন্তু ইমাম হয়তো ওখানে ছিল, হয়তো ইমামের মসবুকের পিছনে ছিল, তাহলে এই সময়ের মধ্যে যেটা মুনাফিউস সালাত পাওয়া গেছে, এটা ইমামের মসবুকের নামাজও বরবাদ করে দিচ্ছে, ইমামের নামাজও বরবাদ করছে। বলতেছেন ওয়া কেন মসবুকের নামাজ, ইমামের নামাজ, দুজনের নামাজ বাতিল হবে কেন? লিআন্নাহু, কেননা ওই মুনাফিউস সালাতটা উজিদা পাওয়া গেছে ফি হেলালে সলাতিহিমা, উভয়ের নামাজের মাঝখানেই পাওয়া গেছে, উভয়ের নামাজের মাঝখানেই পাওয়া গেছে। ইল্লা, তবে ইন্দা ফারাগিল ইমাম, ইমাম ফারেক হওয়ার, ইমামিল আউয়াল, ইমাম আচ্ছা, ইল্লা ইন্দা ফারাগিল ইমামিল আউয়াল, ইমামে আউয়াল ফারেক হওয়ার পরে, আচ্ছা, অর্থাৎ বিয়ান তাওয়াজ্জা ওয়া আদরাকা খলিফাতাহু, খলি বিহাইসু লাম ইয়াফতিহি শাইউন। আচ্ছা, আমরা 10 হয়ে গেছে, আগে ওই 11টা পরে গিয়া পর্যন্ত আসি। লিআন্নাহু উজিদা ফি খালালে সলাতিহিমা পর্যন্ত আসি। আবার খেয়াল করো, ওই এখন আমরা ওই ফায়াতিম্মু থেকে শেষ করি। ওয়া ফায়াতিম্মু, কি করছে? মসবুক, মসবুকে কি বানাইছেন? খলিফা বানাইছেন। কে বানাইছেন? দে ইমাম বলে। তাহলে ফায়াতিম্মু সলাতাল ইমাম, সলাতাল ইমাম, তিনি ইমামের নামাজকে কি করবেন? পূর্ণ করবেন। আউয়ালান, প্রথমে, তারপরে ওয়া ইউকাদ্দিমু, তিনি আগিয়ে দিবেন, মুদরাকান, ইউসাল্লিমু বিহিম, ওয়ুকাদ্দিমু, তিনি এগিয়ে দেবেন, মুদরিকান, একজন মুদরিককে, ইউসাল্লিমু বিহিম, তিনি মুক্তদিদিকে নিয়ে সালাম ফিরাবেন। ওহিনা আতাম্মাহা, যখন এরপরে ওহিনা যখন আতাম্মা, মসবুকে নামাজটা কি করবেন? শেষ করবেন। ওই মসবুকে নামাজ আর ইমামের নামাজেরই, মসবুকে যখন ইমামের নামাজকে কি করবেন? শেষ করে ফেলবেন। এরপরে ইয়াদুররুহু, ইয়াদুর, এরপরে তিনি নিজে নিজে নামাজ পড়তেছেন না, নিজে নিজে নামাজ পড়তেছেন না, একটা মাথার বার খুব সংক্ষেপ, তোর ইয়াদুররুহু, তাকে ক্ষতি করবে, তাকে, অর্থাৎ ইমামের নামাজ শেষ করার পরে তিনি যখন দাঁড়িয়ে তার বাকি নামাজ পড়তেছে, এই সময় যদি কোনো মুনাফিয়ে সালাত পাওয়া যায় তাহলে তার নামাজকে কি করবে? আবার ওদের নামাজ না, মুক্তদিদের নামাজটা শেষ হয়ে গেছে, ইমাম আউয়ালের কথা বলতে, তার নামাজও ক্ষতি করবে, ইমামে আউয়ালের নামাজও ক্ষতি করবে। কিন্তু মুক্তদি যারা ছিল আগে থেকে ইমাম, ওদের নামাজও শেষ হয়ে গেছে, এটাও পরে বলবে। আচ্ছা, হিনা আতম্মাহা, তিনি যখন ইমামে আউয়ালের নামাজকে কি করবেন? শেষ করবেন, তাহলে এরপর তিনি দাঁড়িয়ে যাবেন না। এই সময় যদি মুনাফিয়ে সালাত পাওয়া যায় তাহলে ইয়াদুররুহু, তাকে ক্ষতি করবে, আল মুনাফিউস সালাত, ঠিক আছে না? ওয়াল আউয়ালা, এবং ইমামে আউয়ালেরও ক্ষতি করবে, তারও ক্ষতি করবে, ইমামে আউয়ালেরও ক্ষতি করবে। তবে ইল্লা, তবে ক্ষতি করবে না, ইন্দা ফারাগিহি, ইন্দা ফারাগিহি, ইমামে আউয়াল ফারেক হওয়ার পরে, তবে ক্ষতি করবে না। হার মর্দা ইমামে আউয়াল নাও না, ইমামে আউয়াল ফারেক হওয়ার পরে,
এই ইল্লা ইন্দা ফারাগিহি, তবে ইমামে আউয়াল ফারেক হওয়ার পরে কিন্তু ক্ষতি করবে না। এখন মসবুকে নামাজ পড়ার সময় মুনাফি সালাত পাওয়া গেলে কি হয়ে যাচ্ছে? দুটো নামাজের মধ্যে বরবাদ হয়ে যাচ্ছে। তবে ইল্লা, তবে ক্ষতি করবে না ইন্দা ফারাগিহি, হার মর্দা কি নাও ইমাম আউয়াল, ইমামে আউয়াল তার নামাজ থেকে ফারেক হওয়ার পরে। মশলা কিন্তু এখানে জটিল আছে, আমরা আবার ফল করার পর আগামীকাল যখন সহজ করে বুঝাই দেব একেবারে ক্লিয়ার হয়ে যাবে এখানে, কারণ কয়েকটা জিনিস একসাথে নিয়ে আসবে। আচ্ছা আবার ফল করো না, ইল্লা তবে ক্ষতি করবে না। এ আগে করছে দেখি কখন কখন? যখন মসবুকে তার বাকি নামাজ পড়তেছে তখন যদি কোনো মুনাফিয়ে সালাত পাওয়া যায়, মুনাফিয়ে সালাত মানে নামাজকে বাধাদানকারী কোনো কিছু পাওয়া যায়, তাহলে কিন্তু তার নামাজও বরবাদ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। ইল্লা তবে বরবাদ হবে না ইন্দা ফারাগিহি, এহার মধ্যে ইমামে আউয়াল, ইমামে আউয়াল তার নামাজ থেকে ফারেক হওয়ার পরে কিন্তু ক্ষতি হবে না। তো এখন ইমামে আউয়াল তার নামাজ থেকে ফারেক হওয়ার পরে এই সিস্টেম হয়তো আমার মাথায় বুঝা আসতেছে না, ওনা আগামীকাল বলবো। ইল্লাল কৌমা, লাল কৌমা, লাল কৌমা এটা হলো ওই ইয়াদুল মুনাফিক ওয়াল আউয়ালার উপর আটফো, ওয়াল আউয়ালার উপর আটফো। লাল কৌমা ওই মুক্তদি যারা ছিলেন মসবুকের নামাজ, মসবুকে বাকি নামাজ, এই খেয়াল করো না, মসবুকে বাকি নামাজ পড়ার সময় মুনাফিয়ে সালাত পাওয়া গেলে নিজের নামাজও বরবাদ, কিন্তু ইমাম আউয়ালে যারা মুক্তদি ছিলেন তাদের নামাজ কি হবে না। তাহলে লাল কৌমা এইটাকে আমরা আত্ম করবো কিসের উপর? ইয়াদুররুহুল মুনাফি ওয়াল আউয়ালা, ইয়াদুররুহুল মুনাফি ওয়া মুনাফিয়ে তারও ক্ষতি করবে, ইমাম আউয়ালেরও ক্ষতি করবে। তবে লাল কৌমা ওই মুক্তদিদের ক্ষতি করবে না। এরপর এখান থেকে আবার আস্তে করতেছে ইল্লা ইন্দা ফারাগিহি, তবে ইমাম আউয়াল নামাজ থেকে ফারেক হওয়ার পরে মসবুকেরও ক্ষতি করবে না, ইমামেরও ক্ষতি করবে না। কথা বোঝা গেছে? ইমাম আউয়াল নামাজ থেকে ফারেক হয়ে গেছে, এই ক্ষেত্রে মসবুকের কোন মুনাফিয়ে সালাত পাওয়া গেছে, তাহলে এখানেও ক্ষতি হবে না আর ইমামে আউয়ালেরও ক্ষতি হবে না। মশলা কিন্তু জটিল, ইনশাআল্লাহ আগামীকাল ক্লিয়ার হয়ে যাবে। মশলা জটিল, এবারও জটিল না, মশলাটা জটিল দে, এবারও সহজ, কিন্তু মশলাটা ঘুরে ফেলতে অসুবিধা নাই, আমরা সবগুলো